তোমাকে তো আমি রাতে অবশ্যই কাছে পাবো। তো কাজটা ভাবতেছি যে রাতেই সারবো। শুধু শুধু দিনে চিল্লাচিল্লি করে মানুষ জানায়া সিনক্রেট করে কোনো লাভ নাই। তোমরা পুরুষ নির্যাতন করো, কি সমস্যা তোমাকে? আমরা একটু কথা বললে, আমরা একটু নিজের ইচ্ছা মতো চললে তোমাকে সমস্যা কি? তোমার নামে আমি পুরুষ নির্যাতনের মামলা দিব। কে ফোন দিল আবার এই সময়? একটা ফোন আসছে। এই যে কে ফোন দিছে? নাম তো। গার্লফ্রেন্ড ফোন দিছে, ফোন দেওয়ার সময় পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমার ইম্পর্টেন্ট একটা ফোন আসছে, বুঝছো? তুমি এখানে একটু দাঁড়াও। এখান থেকে কথা বলো। আরে ভাইয়া, ইম্পর্টেন্ট ফোন, বুঝা লাগে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ঠিক আছে তাড়াতাড়ি। হ্যাঁ, আমি একটু কথা বলি। তুমি ওরকম করতেছো কেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জান, ফোন দেওয়ার সময় পাও নাই? আরে এটা ফোন দেওয়ার একটা সময় এলো, বোঝো না, আমি আমার স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে আসছি, এমন সময় ফোনটা দিছো। হ্যাঁ, আরে কি বলো? না না, এখন রাখো, এখন ফোনে কথা বলা যাবে না, বুঝছো? প্রবলেম হবে। আমার স্ত্রী আমার সাথে, বুঝছো? অলরেডি মানে মোটরসাইকেল দাঁড়া করে আমি পাশে আর কি। কি হলো? তাড়াতাড়ি করো না কেন? কার সাথে এত ইম্পর্টেন্ট কথা বলে বুঝি না। ওই যে দেখো, আমাকে ডাকতেছে। ঠিক আছে, রাখো রাখো, পরে কথা বলবো না, রাখো, পরে কথা বলবো। আরে আমার ফোনে আবার কে ফোন দিল? ও আমার বান্ধবী। হ্যালো, জি, কি বান্ধবী বল, কেমন আছিস? রে আমার দিনকাল একদমই ভালো যাইতেছে না। না রে, আজকে মনটা আমার ভীষণই খারাপ। কারণ কি জানিস? ওই যে টিভিতে নিউজে দেখলি না জুনিয়র সাকিবের কথা? আমিও ভাবতেছি যে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা আছে না, শিখা, ওই শিখা যা করছে আমারও মনে হয় ওই রকমেরই কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, তোকে পরে বোঝাই বলবো, বুঝছিস? আগে প্রিপারেশন নিতেছি। কালকে দেখিস তুই হেডলাইনে না আমার নামটা শিখার মতো সারা বাংলাদেশ ব্যাপী চলে যাবে, আমারে সবাই চিনবে ওই জুনিয়র সাকিবের মতো। ওই কাজটা আমারও করতে হবে শিখার মতো। এখন বুঝতেছি শিখা কেন ওই কাজটা করছে। আচ্ছা রাখ রাখ। কি সাথে কথা বলতেছো? কার সাথে? মানে আমার বান্ধবীর সাথে। মানে শিখার মতো করতে হবে? জুনিয়র সাকিব আসলো কোথা থেকে? কি হয়েছে বুঝলাম না। কেন, তুমি কি হেডলাইনে দেখো নাই জুনিয়র সাকিব আর শিখার খবরটা? শিখা হচ্ছে জুনিয়র সাকিবের স্ত্রী। জুনিয়র সাকিবকে তো চিনো মনে হয়, চিনো না? হ্যাঁ চিনি, বাট বুঝলাম না হঠাৎ করে এই কথা কেন বলতেছো? মানে আমিও ভাবতেছি শিখার মতো কিছু একটা করি, হেডলাইনে যাই, সবাই আমাকে একটু চিনুক জানুক। আসলে মানে এখন বুঝতে পারতেছি শিখা জুনিয়র সাকিবের সাথে কেন এই কাজটা করছিল, বুঝছো? আমি ফোনে কথা বলছি, তুমি কি এগুলো শুনে ফেলছো? না, শুনলামই তো সবকিছু, দেখলামও তো। রাগারাগি করে আসলে কোনো কিছুই হবে না, এটা আমি অনেকবারই দেখছি। এ বান্ধবী ফোন রাখ, তোর সাথে আমি পরে কথা বলবো, আগে এর হিসাবটা আগে মিটাই নি, ঠিক আছে? আমি ঠিক বুঝলাম না, তুমি কি শুরু করছো এগুলা? আমি কি করছি? আমি কিছু করি নাই। কিছু করো নাই মানে? তোমার কাজ করা কমপ্লিট, এখন আমার করা বাকি। তুমি দেখবা। আমার তোমার সাথে ঘর সংসার করার ইচ্ছা না, তোমার আমার বিশ্বাস হইতেছে না। তুমি আমার কি করে দেবা না করে দেবা? হ্যাঁ চলো ঘরে চলো। আমি নিজের স্ত্রীর উপরে কোনো বিশ্বাস রাখতে পারতেছি না, ঠিক আছে? আমি ভাই তোমার সাথে নাই। কেন আমার সাথে নাই কেন? আমি কি করছি? চলো চলো বাসায় চলো, দেরি হয়ে যেতেছে। আমি ভাই নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারতেছি না। আরে রাস্তাঘাটে এইভাবে দাঁড়ানো ঠিক হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো। আমার খুব ভয় করতেছে। তুমি কেন বাসায় যাবে না কেন? আমার লাইফটাই ভাই শেষ হয়ে যাবে। তুমি কি কি বলতেছো? কার সাথে কি করবে আমার খুলে বলো তো। আমার বান্ধবীর সাথে কথা বলছি। আমি কি তোমার মতো পার্সোনাল যায় কথা বলছি? আমি তো সরাসরি বান্ধবীর সাথে কথা বলছি। কেন তুমি শোনো নাই কি বলছি আমি? তুমি এখন কার সাথে কথা বলতেছিলা? আমি কথা বলতেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড? ওটা ফ্রেন্ড না, ওটা হচ্ছে গার্লফ্রেন্ড, ঠিক আছে? আমি সব কিছু জানি। আমি জানি এরকম দৌড়াদৌড়ি কইরা মানুষের সামনে চিল্লায় সিন ক্রিয়েট করে এগুলো আসলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, ঠিক আছে? এই জন্য সহজ একটা বুদ্ধি খুঁজছি। তুমি তো আমার মানে জামাই, তাই না? তোমাকে তো আমি রাতে অবশ্যই কাছে পাবো। তো কাজটা ভাবতেছি যে রাতেই সারবো। শুধু শুধু দিনে চিল্লাচিল্লি করে মানুষ জানায়া সিন ক্রিয়েট করে কোনো লাভ নাই। তোমরা পুরুষ নির্যাতন করো, কি সমস্যা তোমাকে? আমরা একটু কথা বললে, আমরা একটু নিজের ইচ্ছা মতো চললে তোমাকে সমস্যা কি? তোমার নামে আমি পুরুষ নির্যাতনের মামলা দিব, ঠিক আছে? আমি তোমার সাথে নাই। আমি ভাই তোমার সাথে নাই। আমি তোমার সাথে নাই। আমি তোমার সাথে নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও কই যাও? দাঁড়াও দাঁড়াও, শোনো না কেন? আমি তোমার সাথে সংসার করব না। সংসার করব না মানে? আমার কথাটা তো তুমি আগে শুনবা। তাহলে তুমি পরকে কেন জড়াইছো বলো? আমি তো তোমারে ভয় দেখাইছি। চলো বাসায় চলো। না, আমি আজকাল নিজের বউকে বিশ্বাস করা ঠিক না, ঠিক আছে? আমার যে কথা শোনাইছো আমার তো গলার পানি শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, একটু ধীরে সুস্থে একটা কথা শোনো। বউকে বিশ্বাস করবা না, এখন ভয় পাইতেছো, ভয়ে বাসায় যাবা না। তাহলে এই কাজগুলা কেন করো বলো? কেন করো? আর করবা? না না, আর কখনো করব না। আর